a square plus b square by b square plus c square সমান সমান a plus b এর হোল স্কয়ার বাই b plus c এর হোল স্কয়ার। ঠিক আছে, 13 নম্বর লেখা। আচ্ছা, এখন আমাদের যদি কাজ করতে হয়, ফার্স্ট যেটা করব আমরা পক্ষান্তর করব, অর্থাৎ এই জায়গায় দেখো এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার এইগুলো এক পাশে করব, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার অর্থাৎ বি সি গুলো এক পাশে করব আর এ বি গুলো এক পাশে করব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এইটা। আর যদি করি তাহলে বা দিয়ে লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a প্লাস বি এর হোল স্কয়ার সমান সমান করে দিব বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই বি প্লাস সি এর হোল স্কয়ার। এবার যেটা করব সেটা হলো, ও এটা কিভাবে কি হলো সেটা একটু বলি। এই জায়গায় লক্ষ্য করো, এই জায়গায় যে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার ছিল এটা ছিল লবে, লবে থাকা মানে গুণ আকারে থাকা, এই পাশে এসে হরে চলে গেছে, তার মানে ভাগ হয়ে গেছে। আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা ছিল হরে, হরে থাকা মানে ভাগ আকারে থাকা, এইটা ডান পাশে গেছে তার মানে ভাগ গুণ হয়ে গেছে। তোমরা তো জানো সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। সেইভাবে এটা আমরা পক্ষান্তর করলাম, তাহলে বিসি গুলো এক পাশে হলো আর এ বি গুলো এক পাশে হলো। এবার যে কাজ করব সেটা হচ্ছে আমরা দুইটা কাজ একসাথে করতে পারি। দুইটা কাজ কি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা দেবো, আবার এইখানে আমরা ব্যস্তকরণ করে নেব। আচ্ছা, দুটো কাজ একসাথে করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি আলাদা আলাদা করেই করি। বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিই, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সমান সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কয়ার। এবার এটাকে আমরা ব্যস্তকরণ করব। তো ব্যস্তকরণ করার অর্থই হচ্ছে হরটাকে লবে নিয়ে যাওয়া, লবটাকে হরে নিয়ে আসা। আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে তখন কি হবে, তোমরা এই ফাঁকে কিন্তু তুলে নিতে পারো, যেহেতু আমার লিখতে দেরি হচ্ছে তোমরা এই ফাঁকে কিন্তু তুলে নিতে পারো, তাহলে আমাদের সময়টা সেভ হবে। বোর্ডে আমি যত দ্রুত লিখতাম অত দ্রুত কিন্তু আমি লিখতে পারছি না, সুতরাং এই ফাঁকে তোমরা তুলে নিতে পারো। আর এটা যদি ব্যস্তকরণ করি তাহলে হবে a স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটা উপরে যাবে, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা থাকবে নিচে। আর এইখানে যদি করি তাহলে বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কয়ার যাবে উপরে, আর নিচে যাবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই এবার যেটা করব সেটা হচ্ছে আমরা বিয়োজন করব, শুধু বিয়োজন। শুধু বিয়োজন মানে কি, শুধু বিয়োজনটা হলো এই যে লবে লব বিয়োগ হর দেবো, শুধুমাত্র লবে দেবো, এটা লব বিয়োগ হর। তাহলে লবটা পুরোটা যদি দিই তাহলে কি হবে, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু বিয়োগ দিচ্ছি তাহলে মাইনাসের জন্য এই প্লাসটাও মাইনাস হয়ে গেল। আর নিচে কিন্তু কিচ্ছু হবে না, নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা থাকবে। আর এ পাশেও আমরা তাই করব, বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কয়ার মাইনাস মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর নিচে যা ছিল তাই থাকবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা, এখন দেখো এই এ স্কয়ার আর এই স্কয়ার কেটে যায়, এই বি স্কয়ার এই বি স্কয়ার কেটে যায়। এইখানে দেখো এই বি স্কয়ার এই বি স্কয়ার কেটে যায়, এই সি স্কয়ার এই সি স্কয়ার কেটে যায়। তাহলে কি হয়, আচ্ছা, এখানে থাকে টু এ বি আর এখানে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার।
এইখানে থাকে 2bc আর এইখানে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো আমাদের উভয় পাশেই টুবি আছে লবে গুণ আকারে, বাম পাশেও লবে আছে টুবি গুণ আকারে, ডান পাশেও লবে আছে টুবি গুণ আকারে। এই টুবি কিন্তু আমরা বাদ দিতে পারি। তাই যদি বাদ দিই তাহলে তখন আমাদের কি হয়, বা এই টুবি বাদ দিচ্ছি তাহলে এখানে থাকে এ, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে টুবি বাদ দিচ্ছি তাহলে থাকে সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখানে অবশ্য টুবি বাদ দেওয়া বলতে উভয় পক্ষকে টুবি দ্বারা ভাগ করে, এই কথাটা মানে লিখলে ভালো হয়, উভয় পক্ষকে টুবি দ্বারা ভাগ করে। আচ্ছা, বা এবার যদি আড়াআড়ি গুণ করি তাহলে তখন কি হয়, এ দিয়ে এর সাথে গুণ করবো, তাহলে এ দিয়ে এর সাথে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আর সি দিয়ে যদি এর সাথে গুণ করি তাহলে কি হবে, সি এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এবার যেহেতু আমাদের বি স্কোয়ার সমান এসি এই ফরম্যাটে যেতে হবে, তাহলে বি স্কোয়ার সমান এসি এই ফরম্যাটে যদি আমরা যাই তখন কি করব, আমরা চাইলে, হ্যাঁ, এই যে বি স্কোয়ার সি এই পাশে নিয়ে আসি, বা এ বি স্কোয়ার এটা রাখলাম, আর বি স্কোয়ার সি এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস বি স্কোয়ার সি। আর এ স্কোয়ার সি ওই পাশে ছিল, এটা থাকবে এ স্কোয়ার সি। আর এইটা ওই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস এ সি স্কোয়ার। বা এখান থেকে বি স্কোয়ার কমন আসে, তাহলে বি স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হবে, এ মাইনাস সি। এখান থেকে এসি কমন আসবে, এসি যদি কমন নিই তাহলে এ মাইনাস সি। এবার দেখো এ পাশে এ মাইনাস সি গুণ আকারে, এ পাশে এ মাইনাস সি গুণ আকারে, তাহলে এ মাইনাস সিটা আমরা বাদ দিতে পারি। যদি এ মাইনাস সি বাদ দিই তাহলে তখন কি হয়, বি স্কোয়ার সমান এসি। এই দেখো বি স্কোয়ার সমান এসি আসলো, আসলো, তার মানে আমরা এখন বলতে পারি এবিসি ক্রমিক সমানুপাতি। আবার আমরা যদি মনে করি যে না আমরা এটা লিখে দেবো তাও লিখতে পারি, খুশি। অর্থাৎ এই অনুপাতটা যদি লিখতে পারি, মানে লিখে দিই, বি স্কোয়ার কে আমরা ভেঙে লিখতে পারি বি ইন্টু বি, এটাই এ ইন্টু সি। হ্যাঁ, এখন এই একটা বি যদি এই পাশে নিয়ে যায়, সিটা এই পাশে নিয়ে আসি তাহলে তখন কি হয়, সি এই পাশে নিয়ে আসলে সি যেহেতু গুণ এই পাশে সে ভাগ, আর বি যেহেতু গুণ এই পাশে আসলে কি হবে, ভাগ। বা এটাকে যদি লিখি তাহলে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি। অতএব এবিসি ক্রমিক সমানুপাতিক।